আজকে আমরা এখানে পরিদর্শন করলাম। তো এখানে পাহাড়ি জমি, সেটার উপরে সমতল একটি স্থান ইতিপূর্বে করা হয়েছিল। এখানে প্রায় মাস দুয়েক আগে এখানে লেভেলিংয়ের কাজটি হয়েছিল। তো এর পরবর্তীতে এখানে চারদিকে যে মাটি দিয়ে যে প্রোটেকশন দেওয়ার সেটি কিছুটা সেখানে দেওয়া হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গভাবে প্যালাসাইডিং যে ওয়ার্কস সেটা গাঁথুনির সাথে প্রপারলি ম্যাচ করেনি। তো সম্প্রতি এখানে অতিবৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে। তো সেক্ষেত্রে এখানে মাটির যে লেয়ার আছে সেই লেয়ারে কিছুটা আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি। তো সেই অনুযায়ী এরই পরিপ্রেক্ষিতে এখানে যে 11টি ঘর এই জায়গায় রয়েছে, সেই 11টি ঘরের মধ্যে সামনের যে রোতে 4টি ঘর আছে সেগুলোর প্রত্যেকটির যে নির্মাণ কাজ সেগুলোতে প্রভাব ফেলেছে। এর পাশাপাশি পিছনেও যে ঘর আছে সেখানে কয়েকটি ঘরে আর মধ্যে ভার্টিক্যাল বা হরাইজন্টালি বিভিন্ন জায়গায় আমরা ক্র্যাক দেখতে পাচ্ছি। তো এখানে এই ঘরের যে কাজ সেই বিষয়ে যারা এখানে কাজ করছে তাদেরকে আলাদাভাবে ব্যাখ্যা আমরা চেয়েছি। এর পাশাপাশি এখানে যে ঘরগুলো দেখে গেলাম এগুলোর যে প্রোটেক্টিভ ওয়ার্কস আছে, অন্যান্য যে ওয়ার্কস আছে সেগুলো আবার নতুনভাবে করতে হবে। এবং দরজা জানলার যে লিন্টেল এর আশেপাশে আমরা যে ফাটলগুলো দেখেছি সেগুলো মেরামত, পুনঃস্থাপন এবং দরকার হলে সামনের যে ওয়ালের যে কাজগুলো আছে সেগুলো আবার নতুনভাবে তারা করবেন। এর জন্য এখানে স্থানীয় জনপ্রতিনিধি আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, এখানে পূর্ব জাফলং ইউনিয়নের চেয়ারম্যান রফিক সাহেব, তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এখানে যে কাজ করছে ঠিকাদার তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং আমাদের পক্ষ থেকে আমরা যেভাবে আশ্রয়ণ প্রকল্প মনিটরিংগুলো করে থাকি, ইতিপূর্বে নলঝড়িতে আশ্রয়ণ প্রকল্প সফলভাবে বাস্তবায়ন হয়েছে। এরই ধারাবাহিকতায় ইউনো হিসেবে আমি নবাগত দায়িত্ব নিয়েছি। তো নিয়ে আমার এই যে কাজগুলো আছে যেগুলো চলমান বা সামনেও হবে, নির্মাণ কাজ, উন্নয়ন কাজ, সেটি যাতে টেকসই হয়, মজবুত হয়, এর জন্য উপজেলা প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। সেটা ঘর হোক, রাস্তা হোক বা ছোটোখাটো কালভার্ট হোক, ব্রিজ হোক, সকল ধরনের অবকাঠামো নির্মাণ কাজ যাতে মজবুত হয়, টেকসই হয়, এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা আছেন, আমাদের ডিসি স্যারের নির্দেশনা রয়েছেন। এই কাজগুলো যাতে আমরা যথাযথভাবে মাঠে তদারকি করি। তো এরই পদক্ষেপ হিসাবে ইতিপূর্বে দেখেছেন যে আমরা রাস্তায় বিভিন্ন জায়গায় যে কাজগুলো আছে সেগুলো আমরা দেখছি, দেখভাল করছি, মনিটরিং করছি। আপনারা মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমাদেরকে তুলে ধরছেন, সহযোগিতা করছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অবকাঠামো নির্মাণের কাজ এবং প্রকল্পের কাজ যাতে মজবুত হয়, এর জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের যারা স্থানীয় জনপ্রতিনিধি আছেন, স্থানীয় উপকারভোগী আছেন, সবার সাথে আমরা মিলেমিশে কাজ করব। ধন্যবাদ স্যার। এটা বিশেষজ্ঞ প্রকৌশলী আছে, তার সাথে কনসাল্ট করে এরপরে হচ্ছে এই ব্যাপারটি বলা যাবে।